ওয়েলকাম টু বঙ্গ ভিলেজ রান্নাবান্না। আজকে আমি তোমাদের আলু পটলের তরকারি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটি পটল। পটলগুলো আজকে খোসা না ছাড়িয়ে এমনি চেঁচে কাটবো। এক এক করে এখন পটলগুলো কাটতে থাকবো। কাটা হয়ে গেছে, এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলো কেটে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল দিয়ে পটলগুলো লাল লাল করে ভাজবো। তারই সঙ্গে আলুও দিয়ে দিলাম, আলুগুলোও লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে রেখে দেব। দিয়ে এখানে একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম, গোটা জিরে, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটাকে বেশ করে কষতে থাকবো। টমেটো, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে কষতে দেব। মশলা যত ভালো কষবে তরকারি তত ভালো হবে। কষা হয়ে গেছে, এবার পটল আলু কষে রাখা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেব। এবার জল দিয়ে ফোটাতে দেব। ততক্ষণে আমি একটি শুকনো খোলায় কয়েকটি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এইভাবে সুন্দর হবে। পারলে আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।